শুক্রবার মধ্যরাতে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটির প্রকাশের ঘটনাকে কেন্দ্র করে হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিতে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। উপাচার্য জানিয়ে দেন হল থাকবে ছাত্র রাজনীতি মুক্ত। এ নিয়ে প্রয়োজনীয় নীতিমালা তৈরির ঘোষণাও দেন তিনি। শনিবার দুপুরে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সঙ্গে বৈঠকে বসেন উপাচার্য। ঘণ্টাখানেক বৈঠক হলেও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্তের কথা জানায়নি প্রশাসন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। হল পর্যায়ে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে ছাত্র শিবির আর উপাচার্যের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছে ছাত্রদল। বিশ্ববিদ্যালয়ের কোনো হলে আমরা কোনো রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত চালাই নাই। এটা শিক্ষার্থীদের আমাদের কমিটমেন্ট ছিল, প্রশ্ন আবার আসার কথা না। শিক্ষার্থীদের সমন্বিত সাধারণ সভায় যখন শিক্ষার্থীরা যখন যেটা চাইবে পাশ হয়ে আসবে, সেটাই আমরা রেসপেক্ট করব। এটি আমাদের কাছে মনে হয় যে একটি উদ্দেশ্য প্রণোদিত এবং বাংলাদেশকে ঘিরে যে ধরনের রাজনৈতিক ষড়যন্ত্র চালু হয়েছে, এটি একটি ষড়যন্ত্রের অংশ। ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু বলছেন, হলে প্রকাশ্যে ছাত্র রাজনীতি বন্ধ হলেও সুফল মিলবে না, বরং গুপ্ত কার্যক্রমের প্রভাব হবে আরও ক্ষতিকর। হলে কমিটি বন্ধ হয়ে গেলে, হলে প্রকাশ্য রাজনীতি বন্ধ হয়ে গেলে সংকট যেটা হবে, তাতে কিন্তু হলে ছাত্র দলও উঠে যাবে না, ছাত্র শিবিরও উঠে যাবে না, অন্যান্য সংগঠনের আনাগোনাও বন্ধ হবে না, বরং যেটা হবে রাজনীতি গুপ্ত হবে। রাজনীতি গুপ্ত হলে কেউ আর কোনো দায়িত্ব গ্রহণ করবে না। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় ছাত্র রাজনীতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানিয়েছে প্রশাসন। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা।